মসজিদে বা কোনো গাড়িতে লেখা আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ, ক্ষমতাই নেই, এই বাক্যই হারাম। আল্লাহ মোহাম্মদ কোন বাক্য হয়? আল্লাহর মোহাম্মদ। আজ আমার দেশে একদল লেবাসধারী ভণ্ড মৌলবীর আবির্ভাব হয়েছে। পৃথিবীতে যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ ও মোহাম্মদ লেখা হারাম। এই যে দেখেন এই কিতাবের 57 নম্বর পৃষ্ঠায় বাম পাশে আল্লাহ, ডান পাশে মোহাম্মদ লেখা যাবে কিনা? এতে বড় কোনো অসুবিধা হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। মসজিদের সামনে আল্লাহ মোহাম্মদ লেখা যাবে কিনা? আল্লাহ ও রাসূলের নাম একসাথে লেখা যাবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, একদল আলেমেরা বলতেছে আল্লাহু মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো লেখা বিদাত, এগুলো লেখা জায়েজ নেই। দর্শক, আসলেই কি এগুলো লেখা বিদাত নাকি জায়েজ আছে? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এই বিষয়ের উপরে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। যে মেহরাবের একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ, এই ন্যাক্কারজনক নোংরা কাজটি করা নেহায়াত অন্যায়। যাদের আকীদা নষ্ট তারা এই কাজ করে থাকে। লেখা ঠিক নয়, লিখতেই যদি হয় তাহলে থাকবে একদিকে আল্লাহ আর একদিকে থাকবে আকবার, তাহলে হলো আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সালাত আদায় করে হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ আর বাম দিকে আছে মোহাম্মদ, কেমন হয়েছে? ভালোই তো, অনুবাদ করেন তো। আল্লাহ হলেন মোহাম্মদ ডান দিক থেকে, বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ, আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, কেমন হচ্ছে? ভালোই তো। এবার মোহাম্মদ সরিয়ে দিয়ে আকবার লিখেন, ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ, কেমন হলো? ভালোই তো। আহারে, সবই যদি ভালো হয় তাহলে ঠিক বেঠিক কোনটা? এই কথা বলার পরে আপনাদেরকে আমি বলেছিলাম শুধু হিফজখানা খুলবেন না। হিফজখানা কোনো প্রতিষ্ঠান নয়, হিফজখানা শাখা প্রতিষ্ঠান হতে পারে। কোরআন হাদিসের উন্নত মানের ব্যবস্থা করবেন, তার সাথে একটা আংশিক প্রতিষ্ঠানে হিফজখানা রাখবেন। পৈতৃক সম্পত্তি, নিজের টাকা পয়সা ধরে রাখার জন্য বাপের নামে একটা হিফজখানা খুলবেন, ভুল হিসাব। এই হিসাব ঠিক নয়। হাফিজ কোরআন মাজিদের ভালো মন্দ কিছু বুঝে না, নইলে তার কাছে সবটাই সমান কেন? অথচ দুইটা বাক্যের মধ্যে আকাশ জমিন, কোনো সময়তায় নাই। আকাশ জমিন পার্থক্য বললে ভুল হবে, কোনো সমতাই নেই। এই বাক্যই হারাম। আল্লাহ মোহাম্মদ কোনো বাক্য হয়? এই বাক্যই হারাম। যাদের আকীদা নষ্ট তারা এই কথা বলে। যারা বলে যে আল্লাহ সমস্ত অর্থ সম্পদ ক্ষমতা মোহাম্মদকে দিয়েছে, দিয়ে চলে গেছে, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অর্থ সম্পদ ক্ষমতা খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে চলে গেছে। আর খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের লোককে দিয়ে গেছে। যারা এইসব ধারণা রাখে তারা এটা লিখে, আর যারা লিখে অনেকে তারা তো বুঝে না কিভাবে এসেছে কিভাবে যায়, ওরা তো খায় আর থাকে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াযরিবা মাসালাম মা বাউযা, নিশ্চয় আল্লাহ তাআলা মাছি মশার উদাহরণ দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না। আল্লাহ খুব বড় শক্তিশালী ক্ষমতাধর। ওহু আল্লাহ কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন। এত বড় ক্ষমতাধর সত্তা কেনই বা মৌমাছির দৃষ্টান্ত পেশ করবেন? কেনই বা মশার দৃষ্টান্ত পেশ করবেন? না, আল্লাহ এরকম কাজ করতে লজ্জা করেন না। ফামা ফাওকাহা, তার চেয়ে ছোট বা তার চেয়ে বড়। মৌমাছির চেয়ে যদি কিছু বড় থাকে, মশার চেয়ে যদি কিছু বড় থাকে বা তার চেয়ে ছোট থাকে, এরকম ছোট থেকে ছোটর দৃষ্টান্ত পেশ করতে আল্লাহ লজ্জা করেন না। মসজিদের এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা কতটা শরীয়ত সম্মত? যদি এইভাবে লেখা থাকে, এটা শরীয়তে এর কোনো প্রমাণ নেই যে এইভাবে লিখবেন, একদিকে আল্লাহ লেখা থাকবে আর একদিকে মোহাম্মদ। এটা সালাফে সালেহিনরা করেন। বরং যারা কোরআন সুন্নাহ অনুসারী তারা এরকমটা করবে না, যারা করবেন না ওরাই করে, যাদের কাছে সুন্নাত আর বিদআতে পার্থক্য নেই, যাদের কাছে তাওহীদ আর শিরকে কোনো পার্থক্য নেই,
তারা তাওহীদেরও কথা বলে আর শিরকি কথা বলে, তারা সুন্নত করে আর বেদাতও করে, তাদের ধর্মকর্ম এই ধরনের। এইভাবে একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লেখা থাকে, পাশাপাশি লেখা নাই একেবারে একসাথে লাগিয়ে যে আল্লাহ মুহাম্মদ, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, কিন্তু দুই পাশে লেখা আছে, যদি এরকম অর্থ দাঁড়ায় না, শিরকি অর্থ দাঁড়ায় না, কিন্তু একজন অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ যখন দেখবে এরকম যে এক সাইডে আল্লাহ লেখা আছে আর এক সাইডে মুহাম্মদ, তখন তাদের একটি ভুল ধারণা হবে। সেটা হচ্ছে যে যেমন আল্লাহ তিনি তেমন মুহাম্মদ, যেমন আল্লাহ তেমন মুহাম্মদ। আর এরকম শিরকি আকীদা আমাদের সমাজে আছে। এই জন্য অনেক মূর্খ লোকদেরকে জিজ্ঞাসা যখন করা হয় যে কেমন আছেন, বলে আল্লাহ রসুল যেমন ডাকে, আল্লাহ রসুলের রহমতে ভালো আছে, আল্লাহ রসুলের দয়ায় ভালো আছে। কত লোক এই ধরনের কথাবার্তা বলে থাকে, আল্লাহ রসুলের দয়ায় ভালো আছে, মানে আল্লাহরও দয়া রসুলের দয়া। তো এইসব শিরকি কথা বলে থাকে। তারা যখন দেখবে যে একদিকে আল্লাহ লেখা আছে আরেকদিকে মুহাম্মদ লেখা আছে, তো এটা কি ধারণা করবে না যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন, দিতে পারেন, তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন। আর এই আকীদা বেরেলভীদের আকীদা রয়েছে, আর অন্যান্যদের আকীদা না থাকলেও যারা বেরেলভীদের কাছাকাছি, তাদের মধ্যে বহু বিদআত রয়েছে এবং অজ্ঞতা রয়েছে দিন সম্পর্কে। সুতরাং এইরকম লেখা ঠিক নয়। লিখেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লিখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেন, পূর্ণ বাক্য লিখেন, শুধু আল্লাহ মুহাম্মদ, এতে এই লাভ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লিখেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লিখেন। বাম পাশে আল্লাহ, ডান পাশে মোহাম্মদ লেখা যাবে কিনা, এতে বড় কোনো অসুবিধা হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবেন, এরকম না। এটাকে নিয়ে যত বড় করে আমরা দেখাই, ব্যাপারটা সেরকম না। বুঝতে হবে সমস্যাটা কোথায় আর সুবিধাটা কোথায়। আল্লাহ আমাদের ঈমানের একটা পার্ট, তাওহীদের একটা পার্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের প্রতি ঈমানের একটা পার্ট। এই হিসাবে যদি ইন্ডিকেট করে কেউ বুঝায় লেখে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদাতের দুইটা পার্টের খোলাসা, তাহলে এটা লিখতে পারে ওই উদ্দেশ্যে, ওই চিন্তা থেকে লিখলে। কিন্তু আল্লাহ এর পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে যদি এমন ভাবে উল্লেখ করা হয় যেন আল্লাহ এবং রাসূল নাউজুবিল্লাহ দুইজন মিলে এক সত্তা, কাছাকাছি সত্তা, একজন আরেকজনের পরিপূরক, বা এটা একটা আল্লাহ মাফ করুক, যদি মনে করে কেউ লেখে, ওই চিন্তা লিখলে সেই লেখা জায়েজ হবে না। এক ব্যক্তি বক্তৃতা দিতে গিয়ে আল্লাহ এবং রাসূলের নাম এমন ভাবে বলছে যে আল্লাহ মালিক, সৃষ্টি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম, এরকম পার্থক্য হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসাল খাতিব ওয়া আনতা, তুমি খুব বাজে বক্তা, তোমার বক্তৃতা তুমি আমার নামকে আল্লাহর নামের সাথে এইভাবে মিশিয়ে ফেলেছো। এখান থেকে বুঝতে হবে মূল জিনিসটা কোথায়, মূল সমস্যাটা কোথায়। সমস্যা হলো আমাদের দেশে অনেক শিরকি গান আছে, আপনারা জানেন যে শিরকি গানগুলো আমাদের অনেক ভাইয়েরা যারা মাজার পূজা টুজা করেন, বড় শিরকে লিপ্ত আছেন, ভুলে আছেন, ওনারা অনেকে বলেন যে আল্লাহ সেই মোহাম্মদ, আপনার আহমদের কি জানে আহাদ আর আহমদ, শুধু মিমের বেশ কম, জিনিস একই, যে আল্লাহ সে মোহাম্মদের রূপ ধরে আসছে। এরকম গান আছে না নাই অনেক মারিফতি বা ভণ্ড ফকিরদের? ওই রকম চিন্তা থেকে যদি আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখে এবং এক বোঝানো হয়, তাহলে এটা ভুল। যেহেতু এরকম চিন্তাধারা আমাদের সমাজে আছে কিছু মানুষের মধ্যে, এই জন্য এই ধরনের লেখাজোকার মধ্যে সেই দিকে মন যেতে পারে, বা মানুষ চিন্তা করে এরকম হলে এটা অ্যাভয়েড করা উচিত। আদারওয়াইজ এমনিতে আপনার কালিমা শাহাদাতের অংশ হিসেবে লিখলে অসুবিধা নাই। আর আপনি সংক্ষেপ লিখবেন কেন? গোটা কালিমা শাহাদাতটা লিখে ফেলান, সবচেয়ে ঝামেলা মুক্ত, সেটাই হলো উত্তম, এবং ওইটাই করবেন। কথা কি বুঝাতে পারছি? মোহতারাম একজন দর্শক প্রশ্ন করেছেন, সুন্দর একটি প্রশ্ন, যে আল্লাহ মুহাম্মদ এই নাম নিয়ে এটা বলা যাবে কিনা, বা বললে শিরক হবে কিনা? আল্লাহ মুহাম্মদ, আল্লাহ মোহাম্মদ কিভাবে বলবো? একটা হলো আল্লাহ এক জায়গায় লেখা আছে, মোহাম্মদ আলাদা লেখা আছে। আল্লাহু মুহাম্মাদুন দুটো শব্দ আলাদা আলাদা উচ্চারণ আছে। আর একটা হলো দুটো একসাথে, আল্লাহু মুহাম্মাদুন, আল্লাহ মুহাম্মদ নাউজুবিল্লাহ, এটা বলা। আরেকটা যেটা অনেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহর পরে মুহাম্মদ। এই তিনটে বাক্যের তিন রকম বিধান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তাওহীদের দুটো কালেমা একত্রে বলা, এটাতে কোনো দোষ নেই। মোহতারাম এই ক্ষেত্রে অনেকে খুব বেশি আপত্তি করেন, এটা একমাত্র মূর্খ, আরবি জানে না, দিন জানে না, এরা ছাড়া এই ধরনের কথা কেউ বলে না। তারা বলতে চান হ্যাঁ এটা বললে শিরক, আল্লাহ মুহাম্মদ হয়ে গেলেন। প্রথম হলো যে কোরআনের এটা দুটো আয়াত, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোরআনের আয়াত, মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের আয়াত, দুটো আয়াতকে এক জায়গায় বললে মাঝখানে ওয়াও না দিলে শিরক কুফর হবে। এটা কে বললে? যেমন আমি বলি সুবহানাল্লাহ একটা বাক্য, আলহামদুলিল্লাহ এক দুটো কোরআনে আছে, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝখানে ওয়াও লাগালাম না, এটা জন্য দোষ হবে না। দুটোই কোরআনের দুটো বাক্য। একটা কথাকে খারাপ বলতে গেলে একটা দলিল লাগে। দুই নম্বর কথা হলো
যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা পরিপূর্ণ বাক্য, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাদা একটা বাক্য। আমি যদি বলি আব্দুস সালাম, দেশের প্রেসিডেন্ট আব্দুস সালাম আব্দুল করিম তার চাকর, জি, দেশের প্রেসিডেন্ট আব্দুস সালাম আব্দুল করিম তার চাকর, এটা তো বাক্যটা পরিশুদ্ধ। আমি কি বলবো আব্দুস সালাম আব্দুল করিম দুটো একসাথে বললাম বলে আব্দুস সালাম আব্দুল করিম হয়ে গেল, এক হয়ে গেল, অথবা শিরিক হয়ে গেল, অথবা প্রেসিডেন্টের পদমর্যাদা নষ্ট হলো, রাষ্ট্রদ্রোহিতার বিচার হতে হবে, এটা কোন কথা হলো না। দুটো ভিন্ন বাক্য, দুটো ভিন্ন বাক্যকে একত্রে উচ্চারণ করার ভিতরে কোনো সমস্যা নেই। তবে হাদিস শরীফে কালেমায়ে শাহাদাত হিসেবে অধিকাংশ ক্ষেত্রে ওয়া আন্না এসেছে, আশহাদু আল্লা ইলাহা আন্না মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কোন রিওয়ায়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে, যেমন ইমাম ইবনে হাজার আসকালানী সাহাবার ভিতরে একটা বর্ণনা এনেছেন আবু যার গফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এরকম একটা বর্ণনা, সনদটা সহিহ বিভিন্ন রিওয়ায়াতে রয়েছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকতো, এটা বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, এইভাবেই লেখা থাকতো। সেখানে নাকি উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে থাকতো মুহাম্মদ রাসূলুল্লাহ, হলো দুটো বাক্য লেখা থাকতো। তৃতীয় হলো সাহাবী তাবেঈনদের যুগ থেকে বিশেষ করে অনেকেই ব্যবহার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো শাহাদাতাইনের খুলাসা। আরবরা বলেছেন, মেনে নিয়েছেন, সাহাবী তাবেঈনরা মেনে নিয়েছেন, কোন কোন সহিহ রিওয়ায়াতেও এসেছে। আমি এত বেশি বুদ্ধিমান হয়ে গেলাম, আরবদের চেয়ে বেশি আরবি বুঝে গেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শিরক হয়ে যাবে, এটা খুবই মূর্খতা সুলভ কথা আর কি। আর দ্বিতীয় বিষয় হলো যে একদিকে আল্লাহ লেখা, আরেকদিকে মুহাম্মদ লেখা, মসজিদে অনেক সময় এটা লেখা হয় বা ঘরে লেখা হয়, এটা অনুচিত। কারণ এটা থেকে মনে হয় আমাদের উপাস্য দুইজন। তবে কোন মুসলমান যদি কোনো কাজ করে এটাকে সরাসরি শিরিক বলতে হয় না, তিনি এই সেন্সে লেখেননি, তিনি আল্লাহকে আল্লাহর মাহবুদ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে দুজনের নাম লিখেছেন দুই জায়গায় আলাদা আলাদা করে। তবে এটা অনুচিত। আমাদের উচিত আল্লাহর সাথে তার পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় তিনি যে রাসূলুল্লাহ, এরকম বাক্য লেখা উচিত। আর কেউ যদি বলে আল্লাহু মুহাম্মাদুন নাউযুবিল্লাহ, আল্লাহ মুহাম্মদ, এটা শিরক, এটা কুফর, এটা তো সবাই জানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। একসাথে আল্লাহু মুহাম্মদ লেখা যাবে কিনা? প্রিয় দর্শক, আল্লাহু একটি শব্দ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এটি পাশাপাশি লেখার মধ্য দিয়ে এখানে বিশেষ কোনো খারাপি বা বিশেষ কোনো অনিষ্টতা এখানে আমাদের দৃষ্টিগোচর হয় না। এটি আকীদা এবং বিশ্বাসের বিষয়, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমান্তরাল যদি কেউ সাব্যস্ত করে সেটি শিরক হবে। কিন্তু শুধুমাত্র পাশাপাশি দুটি শব্দ লেখার কারণে এর দ্বারা আল্লাহ এবং তার রাসূলকে সমান্তরাল সাব্যস্ত করা হয় না কোনোভাবেই। লিখিতভাবে দুটি শব্দ পাশাপাশি থাকার দ্বারা দুজন ব্যক্তির সমান্তরাল হওয়া কোনোভাবেই এটি সাব্যস্ত হয় না। কাজেই আমরা যে কালিমা দেখে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানেও আমরা দেখে থাকি যে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, এতে কোনো সমস্যার কিছু নেই। এই বইয়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাত বনাম প্রচলিত সালাত। এই বইয়ের লেখক হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যেহেতু ওনার কথা আসছে, একটা মাসআলার দিকে ছোট্ট করে ইঙ্গিত দিয়ে যায়। এই বইয়ের নাম প্রচলিত সালাত বনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইয়ের লেখকের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি ফতোয়া দেন, একটা শুনেন। আপনারা দেখছেন আমাদের দেশে কিছু কিছু মসজিদে একটা খুঁটিতে আল্লাহ লিখে আর একটা খুঁটিতে মুহাম্মদ লিখে না? আপনারা মনে হয় দেখেন নাই কোথাও। আপনাদের চট্টগ্রাম এগুলো বেশি লেখে না? এক খুঁটিতে লেখে কি আল্লাহ, আর এক খুঁটিতে লেখে কি মুহাম্মদ। আমি একটু আপনাদেরকে দেখাই। এই দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ফতোয়া দিয়েছেন যে কেউ যদি মসজিদে এক গম্বুজে আল্লাহ লিখে আর এক গম্বুজে মুহাম্মদ লিখে, এটা শিরিক। এটা কি শিরিক? কেন শিরিক? উনি দলিল দিয়েছেন, কারণ পৃথিবীতে যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা হারাম। এই যে দেখেন এই কিতাবের 57 নম্বর পৃষ্ঠায় যে পৃথিবীর কোনো জায়গায় একসাথে আল্লাহ মুহাম্মদ লেখা হারাম। এটি শিরকি আকীদা, যে আল্লাহ মুহাম্মদ এটা লিখলে এটা শিরকি আকীদা। কেন? উনি বলছেন যে কারণ একসাথে লিখলে, কারণ যিনি আহমদ তিনি আহাদ অর্থ হয়ে যায়, যে একসাথে আল্লাহ মুহাম্মদ লিখলে উদ্দেশ্য হয় যিনি আল্লাহ, যিনি আহমদ তিনি আহাদ, মানে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। এরপরে লিখতেছেন শুধু মাঝে মিমের পার্থক্য। আর আরবিতে আল্লাহ মুহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ। খুব ভালো করে বুঝেন। শিরিক দেখেন কত ভয়ঙ্কর কথা। কোনো মানুষ শিরিক করলে কাফের হয় কি হয় না?
তো উনি বললেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে শিরিক হয়ে যায়। কেন শিরিক হয়? যে আরবিতে কেউ যদি আল্লাহ মোহাম্মদ একসাথে লিখে তাহলে অর্থ হবে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। চিন্তা করেন, আপনি তাকে প্রশ্ন করবেন ভাই আপনারা তো আহলুল হাদিস, ঠিক না? আপনারা কোরআন হাদিসের বাইরে তার কিচ্ছু মানেন না, একটা হাদিস আমাকে দেখান তো, সহিহ হাদিস দরকার না, একটা জয়ীফ হাদিস দেখান যে কোন জয়ীফ হাদিসে আল্লাহর নবী বলেছেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। বুঝেন নাই? আল্লাহ মোহাম্মদ যদি একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আচ্ছা আমি আপনাদেরকে একটা উপমা দিই। মনে করেন এই বই একটা খাতা, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ইস্যু হলো টাকলা মুরাদ, ঠিক না? মনে করেন আমি এই পাশে লিখছি টাকলা মুরাদ, এই পাশে লিখছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এখন আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। এখন আমি এনে লিখছি টাকলা মুরাদ, এখানে লিখছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এখন কি অর্থ হবে টাকলা মুরাদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফই টাকলা মুরাদ নাকি? আপনি চিন্তা করেন। এখন কেউ আপনি বললেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। এখন কেউ এই পাশে লিখছে টাকলা মুরাদ, এই পাশে লিখছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এখন পৃথিবীর যার মাথায় অন্তত মগজ আছে, যার মাথায় গোবর নাই, এমন ব্যক্তি কখনো এই কথা বলবে না পাশাপাশি লিখলে দুইজন এক হয়ে যায়। আচ্ছা বলেন আমার নাম রেজাউল করিম আবরার, হুজুর রাগ করবেন না, হুজুরের নাম কি একটু বলেন না? হুসাইন আহমদ সাহেব। এখন আমি এখানে লিখছি আবরার, এখানে লিখছি হুসাইন আহমদ। আপনারা চিনেন আমি ভিন্ন সত্তা, হুসাইন আহমদ ভিন্ন সত্তা। এখন পৃথিবীর কোন মানুষ কি বলবে যিনি আবরার তিনি হুসাইন সাহেব, যিনি হুসাইন সাহেব তিনি রেজাউল করিম আবরার? বলেন তো বলবে পৃথিবীর কেউ? কেমন গাজাখুরি কথা চিন্তা করেন। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহর সাথে লিখতে গেলে শিরিক ফতোয়া দিতে কেমন গাজাখুরি কথা, এদের আপনারা তাকলিদ করেন। লম্বা আলোচনার অনেক সুযোগ নাই। আজ আমার দেশে একদল লেবাসধারী ভণ্ড মৌলবীর আবির্ভাব ঘটেছে, যারা ফতোয়া দেয় আল্লাহ নামের সাথে রাসূলুল্লাহর নাম লেখা যাবে না, কালেমায় একসাথে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম উচ্চারণ করা যাবে না। তারা কোরআন হাদিসের দলিল ছাড়াই সব কথা বলছে। তারা যাদের কাছে পারচেজ হয়েছে সেই ইহুদিদের দালালি করতে যে ইহুদিদেরকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের শক্ত অবস্থান নিতে হবে। আদম আসলেন, হাওয়া আসলেন দুনিয়ায়, সৃষ্টি তাদের কোথায়? জোরে বলেন। ইবাদতের শুরু কোথায়? দুইজন দুই জায়গায় নামলেন। শত শত বছর হযরত আদম আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কান্না করলেন, কিন্তু তাকওয়া কবুল হয় নাই, তওবা কবুল হয় নাই। একটি বর্ণনায় 360 বছর পরে, আরেক বর্ণনায় 460 বছর পরে, আরেক বর্ণনায় 600 বছর পরে, 360, 460, 600 বছর পরে হঠাৎ করে আদমের জান্নাতের কথা মনে হয়ে গেল। তিনি যখন আল্লাহ যখন তাকে সৃষ্টি করলেন, তিনি আল্লাহকে সাজদা করলেন। দুনিয়ার আসর থেকে মাগরিব যত সময়, তত সময় পার হবার পরে আমার আল্লাহ আদমকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আদম ফারাসাক, রে আদম তোমার মাথা উঠাও। فرفع رأسه فرأى نور محمد صلى الله عليه وسلم في سرادق العرش المعلى। সাজদা থেকে আদম যখন মাথা তুললেন, মাথা তুলে দেখেন সপ্ত আকাশের উপরে আমার আল্লাহর আরশে আজিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দেখা যায়। আর জিজ্ঞেস করলেন, আল্লাহ এই নূরটা কার? কিসের নূর? আল্লাহ ডেকে বললেন, হাদা নূর নবী মিন যুররিয়াতি ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। এই নূর কারণ, এই নূর আমার দোস্ত তোমার বংশে যিনি আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, যার আরেকটি নাম আহমদ। আল্লাহু আকবার। নূরের নিচে আদম দেখেন একটা বাক্য লেখা। কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাদিসটি ইমাম হাকিম তার মুস্তাদরাকে নকল করেছেন, তাবারানী মুজামে উল্লেখ করেছেন, ইমাম কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, ইমাম সুয়ুতি খাসায়েস কুবরাতে উল্লেখ করেছেন। অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। বুখারীর শরহ উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে এসেছে, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম সপ্তাকাশের উপরে আল্লাহর আরশে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমার দেশে একদল লেবাসধারী ভণ্ড মৌলবীর আবির্ভাব করেছে, যারা ফতোয়া দেয় আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম লেখা যাবে না, কালেমা একসাথে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম উচ্চারণ করা যাবে না। তারা কোরআন হাদিসের দলিল ছাড়াই সব কথা বলছে। তারা যাদের কাছে পারসেস হয়েছে সেই ইহুদিদের দালালি করতেছে, ইহুদিদেরকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের শক্ত অবস্থান নিতে হবে। আল্লাহ ও রাসূলের নাম একসাথে লেখা যাবে কিনা? একসাথে লেখার ব্যাপারে যদি পাশাপাশি লেখেন, আল্লাহু সাথেই লাগিয়ে মোহাম্মদ লেখেন, তাহলে এখানে একটা আপত্তি আসে। পাশাপাশি একসাথে লাগিয়ে না লেখে এই পাশে আল্লাহু ওই পাশে মোহাম্মদ এইভাবে লিখবেন। যদি একসাথে আল্লাহু মুহাম্মাদুন এইভাবে লেখেন, তাহলে এখানে মুবতাদা খবর হিসেবে আল্লাহু মুহাম্মাদুন মানে মুহাম্মদই আল্লাহ, এই অর্থটা আসার একটা সম্ভাবনা গ্রামারের দৃষ্টিতে থেকে যায়। এজন্য একসাথে আল্লাহু মুহাম্মাদুন লিখবেন না। মসজিদের মেহরাবের উপরে বা দরজায় এই পাশে আল্লাহু ওই পাশে মোহাম্মদ ওইভাবে লিখবেন, তাহলে কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? কারণ তখন এটা পাশাপাশি না হওয়ার কারণে ওই অর্থটা দিবে না। কাবা ঘরের যে দরজা রয়েছে, স্বর্ণের তৈরি যে সোনালী দরজা, ওই দরজার মধ্যে এক পাশে আল্লাহু আর এক পাশে মোহাম্মদ লেখা আছে। আপনারা গুগলে সার্চ দিলে প্রয়োজনে দরজাটার মধ্যে খেয়াল করলে পাবেন। মসজিদ নববী যেটা পুরাতন মসজিদ, আমার হাজী সাহেব দাদু আছেন, আপনারা নিশ্চয় দেখেছেন। পুরাতন মসজিদ যেটা মেইন মসজিদ, সবুজ গম্বুজ যে মসজিদের উপরে, ওই মসজিদের উপরে এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান, জুন্নাইন, মাওলা আলী, সব সাহাবীদের নাম পাশাপাশি লেখা আছে। মসজিদে নববী তো এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ লেখা, কাবা ঘরে লেখা আছে। আর আমাদের দেশে সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন, হ্যাঁ ফতোয়া ঠেলায় তার জ্বালায় ঠাউন যাইতেছে না। আর কালেমা শরীফটা সব জানালার উপরে লেখা আছে, সব দরজার উপরে কালেমা শরীফ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ এবং সঠিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।